আমরা সবাই চাই আমাদের টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে, কিন্তু আমরা সবাই জানি না যে কীভাবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করব। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যেখানে দেখানো হচ্ছে যে এটা করলে ওইটা করলে আমাদের টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, কিন্তু আমি এখন পর্যন্ত একটা ভিডিও দেখলাম না যেখানে রাইট ইনফরমেশন দেওয়া আছে যে এইভাবে করলে আমাদের টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম রাইট ইনফরমেশন দিব যে কীভাবে আসলে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কী কী করা লাগবে ভেরিফিকেশনের জন্য, কী কী প্রসেস রয়েছে, একদম আপনাদেরকে রাইট ইনফরমেশন দিব যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। সো টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই তিনটা পার্টে হতে যাচ্ছে। প্রথম পার্ট হবে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন, সেকেন্ড হচ্ছে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কীভাবে আমরা আমাদের আইডিতে সেটিং করব, কী কী একদম রিকোয়ারমেন্ট প্রয়োজন, থার্ড হচ্ছে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো বা আবেদন করবো টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি প্রথম পার্ট দেখাবো মানে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন, সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কী কী সেটিং করার প্রয়োজন, থার্ড ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। এবং সবগুলো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলে কিন্তু টিকটকের 14 গোষ্ঠী নিয়ে ভিডিও আপলোড করা হয়, কীভাবে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কীভাবে টিকটক অ্যাকাউন্ট গ্রো করবেন, কীভাবে ফর ইউতে নিয়ে যাবেন, কীভাবে প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন, টু জেড বিস্তারিত নিয়ে ভিডিও আপলোড করা হয়। যারা টিকটক রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চেক আউট করতে পারেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি কী করতে, প্লিজ ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা, পাশের বেল বাটনে ক্লিক করা আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। গাইস আমরা চলে এসেছি এখন টিকটকে এসে আমরা এখন দেখবো যে কীভাবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করবো। ভেরিফাই করার জন্য আমাদের কী কী প্রয়োজন, আমি ইউটিউবে লিখে সার্চ করছিলাম যে কীভাবে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যখন আমি ইউটিউবে সার্চ করছি তখন দেখলাম যে যত সব উল্টাপাল্টা ভিডিওতে বলবো যে এটা করতে হবে, এটা করলে ভেরিফাই করা যাবে। সো আসলে টিকটক আমাদেরকে কী বলছে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সেটা আগে আমাদেরকে দেখতে হবে। সো প্রথম আমরা টিকটক আমাদেরকে কী বলছে সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। আমরা দেখবো যে টিকটক আমাদেরকে কী বলছে, তারপর সাপোর্টে চলে যাব। সাপোর্টে যাওয়ার পর হেল্প সেন্টারে চলে যাব। হেল্প সেন্টারে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে লিখবো যে টিকটক ভেরিফাই লিখলে আমাদের টিকটকের একটা আর্টিকেল আসবে। টিকটক নিজেই বলে দিচ্ছে যে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন। সেকেন্ড ভিডিওতে দেখাবো যে কীভাবে সেটিং করবেন, মানে অ্যাপ্লাই করার আগে সেটিং করবেন। 3 নম্বর ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন টিকটক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তো এখানে আমি প্রথম নিচে যাই। নিচে আপনি যদি টিকটক ভেরিফাই লিখে এটা সার্চ করেন তাহলে আপনি নিজেই পেয়ে যাবেন। হেল্প সেন্টারে আসে টিকটক ভেরিফাই লিখে সার্চ করলে টিকটক নিজেই বলে দিচ্ছে যে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন। আমি কোনো প্রকার উল্টাপাল্টা ইনফরমেশন দিব না ভাই, আমি আপনাদেরকে যেটা রিয়েল ইনফরমেশন সেই জিনিসটা আমি আপনাদেরকে দিব। ভিডিওটা বোরিং হতে যাচ্ছে, যদি বিরক্ত লাগে তাহলে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ। প্রথম হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। লেস দেন 6 মাসের মধ্যে একবার হইলে আপনার আইডিতে আপনি লগ ইন করতে হবে, মানে 6 মাসের মধ্যে একবার হইলেও আপনার আইডি টিকটক অ্যাকাউন্ট লগ ইন করলে তাহলে আপনি অ্যাক্টিভ হিসেবে গণনা হবেন। যদি অ্যাক্টিভ না হন তাহলে কিন্তু আপনি গণনা হবেন না। তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে অথেন্টিক হইতে হবে, আপনার হচ্ছে একজন রিয়েল পার্সন হইতে হবে, কোনো প্রকার ফেক ভিডিও দেওয়া যাবে না। অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে কপি ভিডিও দেওয়া, এরকম হবে না। আপনাকে চেহারা দেখায় ভিডিও বানাইতে হবে, আপনি একজন রিয়েল পার্সন হইতে হবে। সেকেন্ড হচ্ছে যদি আপনার বিজনেস থাকে, মানে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, বিজনেস থাকলে আপনি তখন বিজনেসটা রিয়েল হইতে হবে। অন্য কারো নামে অন্য কারো একটা বিজনেস আছে, সেই বিজনেসের নামে আপনি নিজে একটা পেজ টিকটক অ্যাকাউন্ট খুলছেন তাহলে কিন্তু হবে না। তো আপনাকে রিয়েল পার্সন হইতে হবে। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করলেন তাহলে আপনাকে রিয়েল বিজনেস হইতে হবে, আবারও বলতেছি কোনো প্রকার ফেক করা যাবে না। আর আপনার কন্টেন্টগুলো কিন্তু ইউনিক হইতে হবে, হ্যাঁ, আপনার ল্যাঙ্গুয়েজ ইউনিক কন্টেন্ট হইতে হবে, কোনো প্রকার ফেক কন্টেন্ট দেওয়া যাবে না। সো ওকে, প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটেড হইতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে। প্রোফাইলটা আপনার কমপ্লিট থাকতে হবে। কমপ্লিট বলতে হচ্ছে আপনার প্রোফাইলটা পাবলিক থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার আইডিতে নাম থাকতে হবে, ইউজার নেম থাকতে হবে। থার্ড হচ্ছে আপনার আইডিতে বায়ো থাকতে হবে। আপনার প্রোফাইলে সুন্দর করে একটা ফটো থাকতে হবে এবং আপনার আইডিতে মিনিমাম একটা ভিডিও আপলোড করতে হবে। আমি আবারও বলতেছি, আপনার আইডিটা পাবলিক থাকতে হবে, ইউজার নেম, বায়ো, প্রোফাইল, ফটো এবং মিনিমাম একটা ভিডিও আপলোড করতে হবে। তারপরে আপনি টিকটকে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এগুলো কীভাবে করবেন সেটা আমি সেকেন্ড ভিডিও দেখাবো, যখন আপনি টিকটক অ্যাকাউন্টে সেটিং করবেন। সেটিংয়ে ওইখানে ভেরিফিকেশন করার আগে, মানে আবেদন করার আগে কী সেটিং করা লাগবে এটা আমি দেখাবো সেকেন্ড ভিডিওতে। সো সেকেন্ড ভিডিওর লিঙ্ক অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে দেখে আসতে পারেন। 4 নাম্বার হচ্ছে আপনার নোটেবল থাকতে হবে। নোটেবল মানে হচ্ছে ইউ মাস্ট বি ফিউচারেড ইন দ্য মাল্টিপল নিউজ সোর্স। ফিউচার মাল্টিপল নিউজ সোর্স বলতে আপনি যদি এখানে আমি আপনাকে একদম লাইভ এক্সাম্পল দিই। ওকে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন সাকিব আল হাসান লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে তার নামে অনেকগুলো ওয়েবসাইট আছে।
অনেকগুলো ওয়েবসাইট আছে বলতেছি, ওয়েবসাইটে তার নামে আর্টিকেল পোস্ট করা হয়েছে, মানে বিভিন্ন ওয়েবসাইটে তার নামে অনেক কিছু লেখালেখি হয়েছে। এখানে দেখেন আমি সাকিবুল হাসান লিখে সার্চ করছি, তাহলে ভাই লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে তার নামে, মানে তাকে নিয়ে বিভিন্ন আর্টিকেল পোস্ট করা হয়েছে আর কি। এখানে দেখেন তার নামে কত ইন্ডিয়ান আর্টিকেল পর্যন্ত পোস্ট করা হয়েছে, ইন্ডিয়ার বিভিন্ন নিউজ মিডিয়াতে পর্যন্ত তাকে নিয়ে ভিডিও আর্টিকেল পোস্ট করা হয়েছে। মিনিমাম আপনাকে একটার বেশি আর্টিকেল থাকতে হবে আপনার নামে। তো আরেকটা কথা, উই ডোন্ট কনসিডার প্রেস রিলিজ অ্যান্ড স্পন্সর আর পেড মিডিয়া। এখানে বলা হচ্ছে যে আপনি কখনো টাকা দিয়ে কোনো প্রকার আর্টিকেল যদি লিখেন তাহলে ওগুলো কিন্তু কাউন্ট হবে না। আপনি যদি কাউকে টাকা দিচ্ছেন, ভাই আমার নামে ভিডিও বানাও তোমাদের নিউজ মিডিয়াতে, আমার নামে একটা আর্টিকেল চাবো, এরকম টাকা দিয়ে কিন্তু হইলে হবে না। আরেকটা কথা বলে দিচ্ছে এখানে, সো মাস্ট বি আপনাকে একটার বেশি নিউজ মিডিয়াতে মানে আপনাকে নিয়ে লেখালেখি হয়েছে এরকম একটা আর্টিকেল থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনার আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে, মানে আপনার আইডিতে সিকিউরিটি অপশনটা চালু থাকতে হবে। তো এই অপশনটা কীভাবে চালু করবেন, এখানে ক্লিক করলে আপনি চাইলে চালু করতে পারেন, এখানে ক্লিক করলে আপনার আইডিতে নিয়ে যাবে, চালু করতে পারেন। বাট আমি নেক্সট ভিডিওতে কীভাবে সেটিং করবেন সেই ভিডিওতে আমি দেখা দেবো কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। বাস এগুলাই, এর বাইরে কোনো রুলস নেই। প্রথম হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার প্রোফাইল কমপ্লিট থাকতে হবে, আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে, অ্যান্ড আপনাকে কপিরাইট অ্যান্ড গাইডলাইন স্ট্যাক মেনে চলতে হবে। কোনো প্রকার অন্য কারো ভিডিও কপি করা যাবে না, এবং কোনো প্রকার গাইডলাইন স্ট্যাক মানে উল্টাপাল্টা আপনি কাউকে গালিগালাজ করতেছেন, কাউকে হ্যারাসমেন্ট করতেছেন, এবং আরও বা সেক্সুয়াল ভিডিও দিচ্ছেন, মানে খারাপ ভিডিও দিচ্ছেন, তাহলে কিন্তু ভাই আপনার আইডিতে গাইডলাইন স্ট্রাইক আসবে। গাইডলাইন স্ট্রাইক আসলে আপনি কিন্তু পাবেন না ভেরিফিকেশন বেস, এটা মনে রাখবেন। আরও একটা রুলস আমি আপনাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে 2018তে আমি একটা রুলস দেখছিলাম। সেই রুলসটা হচ্ছে কি, পাবলিকলি যদি আপনার নামে কোনো প্রকার কেস হয়, মানে যেমন আজ থেকে 2018-19-এর দিকে অপু ভাইয়ের নামে একটা অপু ভাইকে অ্যারেস্ট করছিল মনে হয় পুলিশে, যার কারণে এখনও পর্যন্ত অপু ভাইয়ের আইডিটা মনে হয় ভেরিফাই হচ্ছে না। সো মনে রাখবেন যে আপনার নামে যদি পাবলিকলি মানে আপনার নামে কেস আছে, মনে হয় আপনার নামে পুলিশের মধ্যে কেস আছে ঠিক আছে, কিন্তু টিকটক কিন্তু দেখতে যাবে না যে আপনার নামে আপনার থানাতে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই এই ব্যক্তির নামে কেস আছে কিনা। তো কিন্তু যখন এটা নিউজ মিডিয়াতে আসবে তখন কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, মানে আপনার নামে কেস আছে। তো মনে রাখবেন যে পাবলিকলি আপনার নামে যে কেস আছে এটা যেন পাবলিক না হয়। পাবলিকলি এরকম কিছু থাকলে তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। সো চেষ্টা করবেন এই জিনিসগুলো থেকে দূরে রাখতে, মানে যেন নিউজ মিডিয়াতে না পৌঁছায় যে আপনার নামে কেস আছে কিনা এই ধরনের কিছু। অবভিয়াসলি আমি মনে করি যারা এই ভিডিওটা দেখতেছে তাদের নামে কোনো প্রকার কেস নাই বা কোনো প্রকার মামলা এই ধরনের কিছু নাই। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা কথা তারা বলে দিচ্ছে, এডিশনালি উই ডোন্ট ডাইরেক্টলি কন্ট্যাক্ট দ্য ইমেল মেসেজ, মানে টিকটক কখনো আপনাদেরকে ইমেল পাঠাবে না, মেসেজ করবে না যে ভাই আপনার অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করে দিব। বাংলাদেশে অনেক চক্র আছে যে ইমেল করে, টিকটকের নাম দিয়ে ইমেল করে আপনাকে বলবে যে ভাই আমাকে এত টাকা দেন আমি আপনাকে ভেরিফাই করে দিব। এবং শুধু তাই না, বাংলাদেশে অনেক আমি দেখছি যে বলতেছে এত টাকা দিলাম আপনাকে ভেরিফাই করে দিব। একটা কথা আজকে আমাদেরকে বলে দিই যে টিকটক, ফেসবুক, ইউটিউবের সাথে বাংলাদেশের কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট নাই ভাই। বাংলাদেশের কোনো ব্যক্তি নেই যেটা ফেসবুকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, ইউটিউবের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, অথবা টিকটকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, এরকম বাংলাদেশে কেউ নাই ভাই আমার জানা মতে। সো কথা হচ্ছে ওইটা, এরকম কেউ নাই আমার জানা মতে যে তারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে তাদের সাথে। তো কেউ যদি বলে যে আমার সাথে ডাইরেক্ট টিকটকের কন্ট্যাক্ট আছে, আপনি আমাকে টাকা দেন আমি ভেরিফাই করে দিব, সো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওকে, যাই হোক, তারপর হচ্ছে এখন কথা হচ্ছে আমাদের সব কিছুই মনে করেন যে ঠিক আছে আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমার নামে সব কিছুই ঠিক আছে। এখন কথা হচ্ছে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, কীভাবে আবেদন করবো। আবেদন করার জন্য এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে, দেখেন হাউ টু রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক, মানে টিকটকে ভেরিফিকেশনের জন্য, মানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার প্রোফাইলে যেতে হবে, দেন মেনুতে ক্লিক করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, মানে এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, তারা বলতেছে যে আমি ব্যাক দিলে এখানে প্রথম প্রোফাইলে যেতে হবে, তারপর তীরের আইকনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে, দেন অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আপনি অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনি এখানে একটা অপশন পাবেন যেটা হচ্ছে ভেরিফিকেশন। আমরা কিন্তু ভেরিফিকেশন নামে এখানে কোনো দেখতেছি না, ওইখানে আর্টিকেলে লেখা আছে যে আপনি ভেরিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন, কিন্তু এখানে দেখেন ভেরিফিকেশন নামে আমরা কোনো অপশন দেখতে পারতেছি না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, মানে ভেরিফিকেশন যে অপশনটা রয়েছে ভেরিফিকেশন অপশনটা অ্যাভেলেবেল না, আপনাকে ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সেই জিনিসটা এখানে লিখে দিয়েছি, আমি আপনাদেরকে দেখাই, টিকটক ভেরিফাই। ওকে, সো আমি একদম টোটাল এক্সপ্লেন করতেছি A to Z। একটা কথা এখানে দেখেন তারা নিজেরাই লিখে দিয়েছে যে কী করতে হবে। দেখেন ভেরিফিকেশন যে অপশনটা ছিল, ভেরিফিকেশন অপশনটা কিন্তু আমাদের আইডিতে দেখি নাই, ঠিক আছে। তো ভেরিফিকেশন অপশনটা কিন্তু এখানে তারা নিজেরাই লিখে দিয়েছে যে নোট দিস ফিউচার ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল এভরিওয়ার, ইফ ইউ ক্যান নট সাবমিট দ্য
ইফ ইউ ক্যান নট সাবমিট এ ভেরিফিকেশন রিকোয়েস্ট ইন দ্য অ্যাপ ইউ ক্যান সাবমিট রিকোয়েস্ট, মানে যে ভেরিফিকেশন যে অপশান, এখানে যে অপশানের কথা বলা হচ্ছে আমাদের টিকটকে যে সেটিংয়ের কথা বলা হচ্ছে, এই সেটিংটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। তো এই সেটিংটা যদি আপনি আপনার আইডিতে না পান তাহলে কী করতে হবে, আপনাকে এখানে সাবমিটের রিকোয়েস্ট, আপনাকে রিকোয়েস্ট সাবমিট করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা দেখিয়েছি যে কী করতে হবে। সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো যে সাবমিট রিকোয়েস্ট করার জন্য এখানে যে আমরা রিকোয়েস্ট করবো, তাদেরকে রিকোয়েস্ট দিব, রিকোয়েস্ট দেওয়ার আগে মানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে তাদেরকে রিকোয়েস্ট দিব, রিকোয়েস্ট দেওয়ার আগে কীভাবে রিকোয়েস্ট দেওয়ার আগে কীভাবে আমরা আমাদের আইডিতে সেটিং করব, 3 নম্বর ভিডিওতে আমরা দেখাবো কীভাবে এখানে আপনি রিকোয়েস্ট দিবেন একদম প্রপারলি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো একটা লাইক করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। যদি ভিডিওটা আপলোড হয়ে যায় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন।